ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশায় অবতার পরমেশ্বরমিত্রং তং রামকৃষ্ণং শিরসা নমামো তং রামকৃষ্ণং শিরসা নমামো তং রামকৃষ্ণং শিরসা নমামো তং রামকৃষ্ণং শিরসা নমামো। আজ শ্রীরামকৃষ্ণের এই যে ধ্যান অনুভবে আমি যে আপনাদেরকে দেখালাম যে মাথায় কিভাবে হাতটা বুড়ো আঙুল দিয়ে একটু টাচ করে প্রণাম করা, এতে পিটুইটারি গ্ল্যান্ডে কখনো কখনো একটুখানি চালু হয় ভালো করে, ফলে মানুষের মধ্যে অবসাদ রোগগুলো দূর হয়ে যায়। আর এই অবসাদ রোগ দূর করার জন্যই আমাদের এই ধ্যানে বসা, ধ্যান অনুভবকে একটু স্মরণ করা। ঠাকুরের যে মাতৃভাব, ঠাকুরের সেই জগতে, তখন জগতে সবার মধ্যে একটা মাতৃভাব ছিল। আজ সেই মাতৃভাবটা মানুষের মধ্যে আজকে বড় দুষ্কর হয়ে পড়েছে। সবার মধ্যে সেই মাতৃভাবটার মধ্যে দিয়ে সে দেশকে ভালোবাসত, সে নিজের মাকে ভালোবাসত, দেবী ভবতারিণীকে ভালোবাসত। কিন্তু আজকে মা ভবতারিণীও হাহুতাশ করছে। আজকে আমার মতো, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো একজনও আমার কাছে আসছে কই? তো মায়েরও এই প্রার্থনা, দেবী ভবতারিণী তিনিও ভাবছেন যে আজকে সে আমাকে খাইয়ে দেবে, আমার মুখটা মুছিয়ে দেবে। মা ভবতারিণী ভাবছে আমাকে শাড়ি পরিয়ে দেবে। এমন দিচ্ছেন, যারা করছেন তারাও ঠিক ঠিক করছেন, তবে সেই মন, সেই মাতৃমন নিয়ে মাকে আদর করা আজ নেই। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, কি অপূর্ব, যে তিনি আপনার মা, আপনার বাপ, তারপর জোর খাটে আপনার লক্ষ্যে এমন কথাও বলা যায়। ঠাকুর যেন বলছেন, দিবি নে রে শালা। আমার মা বোধ থাকলে এখনই হয়। তা আমাদের মধ্যে সেই মাতৃবোধ আজ জাগছে না। মাতৃবোধ কারোর মধ্যে আসছে না। যে যোগমায়া আমাকে প্রাণপণ আহ্বান করছে, কিন্তু সেই যোগমায়া মাকে আমরা যদি একটু ধ্যানেতে আহ্বান করতে পারি, মা তুমি আমার সমস্ত কপাল থেকে অশুভগুলো মুছে দাও। মা ঠাকুরকে বলো, ঠাকুর আমার কপাল থেকে ওই অশুভগুলো মুছে দাও, ভালো মানুষ যেন আমার কাছে আসে, এমন ভাবনায় তুমি একটু কৃপা করো। এই যে ঠাকুরের কাছে আপনি প্রার্থনা করবেন ধ্যানে বসে, দেখবেন আপনার সম্মুখে সেই জ্বালিত প্রদীপ যদি রাখেন, সেই প্রদীপের আলোর শিখার মধ্যে পরম পুরুষ সেই শ্রীরামকৃষ্ণের রূপটা দর্শন করবেন। ঠিক প্রদীপের আলোর শিখার নিচটা কালো, ওই কালোটা মনে হবে যেন ঠাকুরের সেই কালো কালো দাড়িগুলো, আর ওই উজ্জ্বল যে আলোর সংকেতটা, যে আলোর শিখা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণকে দেখা যায়। আজ এই ধ্যানে, এই টুকরো কথায় আমি তো শেষ করতে হবে আমাকে 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে, এইটুকুই তো আমার সময় বরাদ্দ। তাই আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে বলছি যে আপনারা একটু ধ্যানে বসুন। মনের মধ্যে মাতৃভাব আনলে অশুভ রোগ, সুগার, প্রেশার, অবসাদ রোগ সব দূরে দূরে চলে যাবে। তাই আজ এত ছোট্ট ভাবনার মধ্যে আপনাদের কিছুই বোঝাতে পারলাম না, তবুও ঠাকুরের কৃপায় যতটুকু পারেন একটু নীরব হয়ে বসুন ঠাকুরের নাম করে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলে আপনি আপনার এই মস্তকের উপরে একটু জপ করে নিন। দেখুন আপনার ধ্যান আসবে, ধ্যান এসে জমবে। তখন আপনি আপনার মধ্যে দেখতে পারবেন সেই পরম জ্যোতির্ময় শক্তি এসে আপনার মনকে আনন্দিত করে তুলেছে।
আজ এইটুকু বলে এখানে রাখি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা দিত বিগ্রহম বৈ ঈশায় অবতার পরমেশ্বর মিঠ্যম তং রামকৃষ্ণং শিরসা নমাম তং রামকৃষ্ণং শিরসা নমাম তং রামকৃষ্ণং শিরসা নমাম। নমস্কার।